সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন ঈদের আমেজ প্রায় কিছুটা শেষ হয়েছে। স্কুল হয়তো রবিবার খুলে যাবে। আশা করি তোমরা এখন পরীক্ষা এসে পড়ছে, পরীক্ষা প্রস্তুতি নিবা। তো গুণ তোমরা আশা করি তোমরা এতদিনে শিখে গেছো। তারপরে তোমাদের বইয়ে যেহেতু গুণ আছে, সেহেতু আমি বলছি বইয়ের যা আছে আমি সব অঙ্ক করাবো। সেজন্য আমি আবার আজকে গুণ শিক্ষা দিচ্ছি এবং ছোটো ছোটো পাঠ দিচ্ছি। আশা করি তোমরা দেখতে তোমাদের কোনো সমস্যা হবে না। তা আমরা আজকে 60 পাতায় অঙ্ক করাবো। ষাট পাতায় যে পাশাপাশি গুণ আছে সেটা হলো কি, আমরা পারি, তারপর আমরা একটু দেখি। তা এটা কীভাবে হবে? পাশাপাশি গুণ তো সোজা বেশি। 3 তিরিখে 9, 3 দা বাড়িটা বলে 3 1 3, হাতে কিছু যেহেতু নাই, 3 দুগুণে 6। তা আমরা কি এবার যোগ দিব, তারপরে একটা শূন্য দিব। এবার 2 দিয়ে বাক্যটা করবো। 3 দুগুণে 6, 2 1 2, 2 দুগুণে 4। এলা যোগ করি, একক একক 9, দশক দশক 6 3 9, শতক শতক 6 2 8, হাজারে একটা আছে 1000। এবার আমরা যে একটা করি, 2 নম্বরটা 163কে পাশাপাশি গুণ করতে বলছে। এগুলা উপর নিচে গুণ করলেও তোমরা আশা করি পারবা। 7 দায় বাক্যটা গুণ করি, 3 7 21 1, হাতে হইল 2, 6 7 42 আর 2, 43 44 4, হাতে হইল 4, 4 1 4, সরি 3 7 21, হাতে হইল 2, 6 7 42 আর 2 44 4, হাতে হইল 4, 7 1 7 4 11। একটা জিনিস মনে রাখবা, যখন তোমরা করবা আবার এই 4 দা কিন্তু ফট করে এলো না। 7 দা করতেছ, 7 দায় গুণ তুমি ওটা করতে হবে। আবার ফট একসময় 4 দা গুণ করলে কিন্তু এক কিন্তু ভুলে যাবো না। একক দা গুণ করলে এককটা মনে রাখতে হবে যে আমি একক দিয়ে শুধু গুণ করতেছি, কারণ এককের কথাটা দিয়ে গুণ করতে হবে। দশক দা আবার মিলিয়ে ফেললে কিন্তু হবে না। তাহলে এবার আমরা দশক দা করি। 3 4 12 2, হাতে হইলো 1, আর আমরা জানি আগে একটা শূন্য দিতে হবে একক ঘরে। 3 4 12 হাতে হইল 1, 4 24 আর 1 25 5, হাতে হইল 2, 4 4 2 6। হ্যাঁ, এবার দুইটাই 4 সংখ্যা আছে। 1 1, দশক দশক 6, শতক শতক 5 1 6, হাজার হাজার 6 1 7। আচ্ছা, এরকম করে যদি আমরা এভাবে করে দেখি, তাহলে 47 দেখুন না। আমরা মনে করি যে 4 নাই, 4 যদি না থাকতো আমরা কীভাবে করতাম? 3 7 21 1, হাতে হইল 2, 6 7 42 হাতে 44, হাতে হইল 4, 7 1 7 4 11। হ্যাঁ, এটা আমরা করতাম। এটা থাকলেও আমরা এটাই করতাম। তারপর কী করতাম? শূন্য। তারপর আবার 4 দা যেমন 163 রে, যেমন 4 দা যদি আমরা 163 করি, 3 4 12 2, হাতে হইল 1, 424 হাতে হইল 2, 652 হয়, তাই না? হ্যাঁ, তো এখানে 652 হবে। 3 4 12 2, হাতে হইল 1, 424 25 হাতে হইল 1, হ্যাঁ, 424 হাতে হইল 2, 4 4 2 6, 1 4 2 6, 5 1 6, 6 2 7। এটা একই হয়ে গেল, তাই না? তাহলে মানি অঙ্ক ঠিক আছে। তা আমরা এই দুটা বুঝলাম। এখন আমরা আরেকটা অঙ্ক করি। আমরা যদি 3 নম্বরটা করি, 264কে 27 দিয়ে গুণ। তা আমরা এই একক দিয়ে সব করে গুণ করবো, তাই না? 4 7 28 8, হাতে হইল 2, 6 7 42 আর 2 44 4, হাতে হইল 4, 7 দুগুণে 14 আর 4 16 17 18। এটা কি করবো আমরা? যোগ। এখানে একক করে শূন্য। এবার দশক দিয়ে গুণ করবো। 4 দ্বিগুণে 8, 6 দুগুণে 12 2, হাতে হইল 1, 2 দুগুণে 4 1 5। এলা যোগ করবো। একক একক 0 0 8, দশক দশক করলে 8 4 12 2, হাতে হইল 1, হাতের আগে যোগ করতে পারি, পরে যোগ করতে পারি। হাতে আগে যোগ না করি, 8 2 10 আর 1 11, আর আগে যোগ করলে 3 আর 8 11 একই হইব। 11 হাতে হইল 1, 5 1 6 আর 1 7। আশা করি বুঝতে পারছো। এবার আমরা 4 নম্বরটা করি, তারপর আমরা শেষ করে দিই। 314কে
26 দিয়া গুণ, 4 6 24 4 হাতে হইল 2, হ্যাঁ 6 কে 6 আর 2 8, 3 6 18 যোগ 0 দিব, 2 দেয় 4 দ্বিগুণে 8, 2 1 2, 3 দুগুণে 6, এবার যোগ করি 4 8 16 7 হইল 1, 8 আর 2 10 আর হাতে 11 এক হাতে হইল 1, 6 7 রেখে 8। বুঝতে পারছো তো আশা করি? এটা এটা যদি আমরা পাশাপাশি করতাম তাহলে কি হতো? একই হতো। 4 24 4 হইল 2, 6 কে 6 আর 2 8, 3 6 18। এবার শূন্য দিতাম, এবার এইভাবে গুণ করতাম 4 দুগুণে 8, এটা তো 3টা করছে, ওটা দেখুন 4 দুগুণে 2 1 2, 3 দুগুণে 6, 4 8 16 6 আর 2 10 11 হাতে 6 তাহলে আমরা এইভাবে করতাম, তাই না? আশা করি দুইভাবেই তোমরা বুঝতে পারছো। আমি আজকে পাঠ আবার শেষ করছি। আমি বলছি তোমাদের ছোটো ছোটো পাঠ দিব, যাদের তোমরা দেখো, সবাই দেখলে আমার একটু ভালো লাগে এবং একটু ভিউ হয়। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, পারলো একটু দেখবা, হ্যাঁ। তো সবাই ভালো থাকো, টাটা।